আমি একটা শাকের রেসিপি শেয়ার করব। যারা শাক খেতে পছন্দ করেন না, তারাও এটা চেটেপুটে খেতে নিবে। যাই হোক আমি এ ১ম এ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ডিপে ছিল। পেঁয়াজ, রসুন, তারপরে দিয়েছি কাঁচামরিচ, লবণ। দিয়ে খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিব। তেলটাও ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব। তো আমার বাসায় বাচ্চারা তো শাক একদমই পাতে নেয় না। তো আমি আর আমার হাসব্যান্ড শাক খুব পছন্দ করি। কিন্তু খুবই কম রান্না করা হয়। দেখা যায় যে ২ সপ্তাহে ১ বার আমরা শাক খাই। যদিও এটা স্বাস্থ্যকর না, খেতে হয়। কিন্তু কিছুই করার নেই। শাক রান্না করলে নষ্ট হয়, কেউ খায় না। তো এজন্য খুব কম রান্না করি। কিন্তু যখন রান্না করি, এভাবে বা খুব টেস্ট করে রান্না করি, একদম শেষ হয়ে যায়। যাই হোক আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে খুব কম মসলা দিয়ে রান্না করব। যেহেতু শাক, শাকে আসলে অত মসলাও যায় না। আমি এর মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য। এটা অপশনাল। আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট দিয়েছি চিংড়ি মাছ যাবে তো এর মধ্যে। এইজন্য কালারটা যাতে সুন্দর আসে এজন্য দিলাম। আমি একটু ঝালও দিলাম। ইচ্ছামত একটু ঝাল দিচ্ছি। আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিংড়ি। চিংড়িটাও খুব ভালো করে মাখিয়ে নিব মসলাগুলার সাথে। অনেকে এভাবে শাক রান্না করে। আপনারা কে এভাবে করেন আমাকে একটু জানাবেন। আমি একটু আলু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ঝিঙ্গা। আলু আর ঝিঙ্গাটাও খুব আলতো হাতে মিশিয়ে নিব আমি এই মসলা আর চিংড়ির সাথে। এটা হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকের সাথে ঝিঙ্গা, আলু, চিংড়ির কম্বিনেশন এত যে টেস্ট লাগে এটা না করলে বোঝা যাবে না। তো আমি এটা মাঝে মধ্যেই করি। আমি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে জানাবেন। আপনারা ট্রাই করবেন এটা। অনেকে ইচ্ছা করলে আরো ২-১ টা সবজি বেশি দিতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আলু, ঝিঙ্গাই এনাফ। অন্য কোনো সবজি দিলে অরিজিনাল টেস্ট বা বেশি টেস্ট আসবে না। তো আমি এর মধ্যে এখন পুঁই শাকটা খুব হালকা হাতে মাখিয়ে দিব। যেমন করে আমি চিংড়ি বা সবজিগুলো মাখাইলাম। মাখিয়ে আমি খুব অল্প পরিমাণে পানি দিব। কারণ আমার শাক থেকে অনেকটা পানি বের হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গিয়েছে। আমি উপর থেকে নিচ করছি যাতে চিংড়ি মাছগুলার সাথে শাকের সাথে সব পুরাটাই মিশে যায় মশলাগুলা। তো আমি পানি দিয়ে ঢেকে রান্না করেছি। ঢাকনা খুলে দেখি আমার এই রকম হয়ে এসছে। এটা আমি ভাজা করে নামাবো। হয়ে গিয়েছে আমার হাতে মাখা চিংড়ি মাছ দিয়ে শাক, পুঁই শাক। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে এটা আসলে এতই টেস্ট হয় যে আপনি সেদিন অন্য কিছু আর পাতেই নিতে ইচ্ছা করবে না, শুধু এটাই খেতে ইচ্ছা করবে।